এখন আমরা একটি 600 কেজি ডিজিটাল স্কেলে একটি লোড সেল লাগাবো। এজন্য আমরা প্রথমে পুরাতন লোড সেলটি খুলে নিচ্ছি। এই স্কেলটি মূলত 1 টন স্কেল। 1 টন স্কেলে সাধারণত 100 গ্রাম অ্যাকুরেসি হয়। তো 50 গ্রাম অ্যাকুরেসি করার জন্য এটাতে আমরা 600 কেজি করে দেওয়া হয়েছে। এখানে কিন্তু 2 টন লোড সেল লাগানো আছে। পুরাতন লোড সেলটি নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন আমরা লোড সেলের এলএন বোলগুলো খোলা হচ্ছে। আর আপনারা যারা আমার এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে স্কেল সম্পর্কিত যে কোনো ভিডিও আপনারা সহজে দেখতে পারেন এবং উপকৃত হন। আমরা কিন্তু সারা বাংলাদেশে এ ধরনের ডিজিটাল স্কেল সার্ভিস করে থাকি। যে কোনো ফ্যাক্টরি বলেন, রডের দোকান বলেন, সব জায়গায় আমরা হোম সার্ভিস দিয়ে থাকি। আপনারা আমাদের কাছে যে কোনো ধরনের ডিজিটাল স্কেল পাবেন। ব্রিজ স্কেল, অ্যানিম্যাল স্কেল, রড ওয়েট স্কেল, ফ্লোর স্কেল, ভ্যান ব্রিজ স্কেল, সকল ধরনের ডিজিটাল স্কেল আমরা দিয়ে থাকি এবং সার্ভিস করে থাকি। আপনারা যদি আপনাদের ফ্যাক্টরিতে বড় ধরনের স্কেল লাগাতে চান বা সমস্যা হয়, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই আপনাদের একটি ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আমরা আপার পেজটা খুলে নিলাম। এই যে পুরাতন লোড সেলটা দেখতে পাচ্ছেন, আর এই কার্টুনে রয়েছে নতুন লোড সেল। সমস্ত ভিডিও দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে, এই জন্য আমরা মেন পার্টগুলো দেওয়ার চেষ্টা করলাম। এই যে নতুন লোড সেলটি লাগানো শেষ হয়ে গেছে। এখন আমরা প্যান লাগিয়ে নেব। এলএন বোলগুলো লাগানো হচ্ছে। এলএন লোড সেল লাগানো শেষ। এখন আমরা অবশ্যই ক্যালিব্রেশন করব। এই জন্য আমরা প্রথমে প্রিন্ট বাটন চাপ দিয়ে 5 লেখা নিয়ে আসব। এখন আমরা ইন্টার বাটন প্রেস করব। ডিএসপি 0 প্রসেসিং হচ্ছে আর কি, অফ। অটো 2 রাখবো। ছয়শো কেজি যেহেতু ক্যাপাসিটি 600 কেজি, সেক্ষেত্রে ডিজিট আমরা 4টা রাখবো। অ্যাকুরেসি 50 গ্রাম রাখবো। এই মুহূর্তে 300 কেজি ক্যাপাসিটি দেওয়া আছে, এটাকে আমরা অবশ্যই 600 কেজি ক্যাপাসিটি করে নেব। 600 কেজি করে দেওয়া আছে, 600 কেজি ক্যাপাসিটি করে নিলাম। আমরা এখানে অন্য একটা স্কেল থেকে অলরেডি 47 কেজি ওজন করে নিয়ে এসেছি। ওই 47 কেজি দিয়েই আমরা ওজন অ্যাডজাস্ট করব। ক্যাল 1, ক্যাল 0। এবার লোড আমরা 47 কেজি অলরেডি উঠিয়ে দিয়েছি। এখন আমরা 47 কেজিটা এখানে লিখে দেব। ইন্টার বাটন চাপ দিলাম। এখন আমরা সবগুলো 0 0 করে 47 কেজি লিখে দেব। 47 কেজি করলে 50 গ্রাম আপ এবং ডাউন থাকবে। ক্যাল এফ এবং 47 কেজি। আমরা ওজনটা নামিয়ে নেব। আবার উঠাবো, দেখি ঠিক আছে কিনা। উঠিয়ে দিলাম 47 কেজি 50 গ্রাম, অর্থাৎ 50 গ্রাম অ্যাকুরেসি। এটা প্রত্যেকটি স্কেলে হয়ে থাকে। অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।